পঁচাত্তরশো টাকা 1:2, 2:3, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? আচ্ছা, এখন মোট 5টা ভাগ, তাহলে প্রত্যেকে কত করে পাবে? ধরলাম যে আহ প্রত্যেকের সাথে গুণিতক হিসেবে আমরা এক্স নিলাম, তাহলে একজন পাবে 1x, একজন 2x, একজন 3x, একজন 4x, একজন 5x। সব থেকে কম পাবে হলো 1x, সব থেকে বেশি পাবে হলো 5x। তাহলে আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম, বৃহত্তম হলো এটা, বৃহত্তম লার্জেস্ট, এটা হলো ক্ষুদ্রতম, এটা হলো স্মলেস্ট। তাহলে আমাদের লার্জ মাইনাস স্মল, তাহলে 5x মাইনাস 1x, 5x মাইনাস 1x, তাহলে 4x। তাহলে আমাদের বের করতে হবে আসলে 4x। 4x সমান সমান কত, সেটাই হলো আমাদের অ্যান্সার। x বের করতে হবে। তো আমাদের এখানে আসলে 5 জনের মধ্যে যেহেতু ভাগ করে দেওয়া হচ্ছে এগুলা, তাহলে আমরা বলতে পারি যে এই 5 জনের মিলিত টাকাই হলো 7500। 1x যোগ 2x যোগ 3x যোগ 4x যোগ 5x ইকুয়াল টু 7500। তাহলে 3 3 6 10 15, 5 15 75। তাহলে x ইকুয়াল টু আমাদের তাহলে 5 15 75, তাহলে 500। তাহলে আমাদের 4x ইকুয়াল টু, মানে ব্যবধান বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম, 5x মাইনাস 1x ইকুয়াল টু 4x, সমান সমান 4 গুণন 500, 2000 টাকা। এটা আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।